আসলে মহরম মানে কারবালা নয়। কারবালার ঘটনা তো করছে হিজরি 61 সনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালেরও প্রায় অর্ধ শতাব্দী পরে শিয়া সম্প্রদায়ের লোকেরা কি করে এই মহরমকে কেন্দ্র কইরা এটারে মানে একটা খারাপ একটা অবস্থা বানাইলা, অর্থাৎ এরা মানে এটা কারবালার প্রান্তর বানাইলা, মনে করতেছে আসলে মহরম মানে কারবালা নয়। কারণ হলো এই কারবালার ঘটনা তো করছে হিজরি 61 সনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালেরও প্রায় অর্ধ শতাব্দী পরে অথচ এই মহরমের ফজিলত তার আগে থেকে বর্ণিত হয়েছে। মহরম সম্পর্কে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বলে গেছেন। তার মানে এই না যে আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সম্মান করি না, অবশ্যই সম্মান করি, কিন্তু সম্মান পাওয়ার যেইভাবে সম্মান পাওয়ার যোগ্য সেইভাবেই সম্মান করতে হবে। আমরা ওই হাই হোসেন করে যদি আমাদের নিজেদের শরীর আঘাত করি, নিজের শরীর কাটি, সেরা এগুলো করে, তাহলে তো এটা ওনাকে সম্মান করা হইল না, ঠিক না? ওনাকে সম্মান করা মানে এখন ওনার আদর্শকে ধরে রাখা। ওনাকে সম্মান করা মানে এখন ওনার আদর্শকে ধরে রাখা। এখন ওই ওই ডাক ডোল পিটা আরে কি করে, যে ডোল বাজা ওই হাই হোসেন বলে, আর এই শরীরের মধ্যে আঘাত করে, শরীর এই যে এইভাবে বিভিন্ন ছুরি দিয়া শরীর কাটে। হ্যাঁ, তো আসলে এগুলা ইসলামের মধ্যে নাই। আর এই জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এগুলা কোনো কিছু ইসলামের মধ্যে নাই। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী যেগুলো আমরা করি, এগুলা কোনো কিছুই ইসলামের মধ্যে নেই। এগুলা সব শরীয়ত বিরোধী, এগুলা সব বিদআত। এই জন্য আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবো। এই জন্য মহরম মানেই কারবালা নয়, এটা আমরা স্পষ্ট মনে রাখবো। এই ঘটনা সম্পর্কে আমরা বিস্তারিত আরও আলেমদের কাছ থেকে, আমরা বিভিন্ন উলামা কেরামদের কাছ থেকে জেনে নিব। শুধু একটা ওই একজন সাহাবীদের নামে আমরা একটা কথা উঠাই দিব আর এই সমালোচনা করতে থাকবো, এর দ্বারা আমার ইমানের ঘাটতি আসবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ব্যাপারে ঘোষণা করছেন, আমার সাহাবীর হলো নক্ষত্র, নক্ষত্রের সমতুল্য। একজন আদনা থেকে আদনা সাহাবীকে যদি কেউ অনুসরণ করে সে হেদায়েত প্রাপ্ত হবে। আর আল্লাহ তাআলা যাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা নিজে বলতেছে আমি তাদের উপর রাজি হয়ে গেছি। আর তাদের ব্যাপারে আমরা কোন সাহসে, কোন এই স্পর্ধায় আমরা তাদের ব্যাপারে মুখ খুলব? এই জন্য একজন সাহাবীকে সম্মান করতে গিয়ে অন্য সাহাবীকে আমরা অসম্মান করব, অন্য সাহাবীদের বিষয়ে মন্তব্য করব, এটা প্রশ্নই আসে না, এরকম হতেই পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক।